তোরা আমরা বন্ধুরা তোরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো অক্ষয় কুমারের যে কি ব্যান্ড বাজছে আমি জানি না, অক্ষয় কুমারের কপালে কিছু হয়তো লেগে গেছে বন্ধুরা, যেটা আমি বলছি। কেন বলছি এই কথা, হাউসফুল 5-এর ট্রেলার এসছে, সেখানে ভাই কপিরাইট, শুধু কপিরাইট দিলে হয়, কপিরাইট স্ট্রাইক, যাদের ইউটিউব চ্যানেল কিন্তু বন্ধ হয়ে যায়। প্রথমবার দেখলাম কোনো মুভি চ্যানেলে ভাই কপিরাইট স্ট্রাইক খেলো। আমরা স্ট্রাইক খাই কারণ আমরা অনেকের ভিডিও মানে চুরি করে একটু লাগিয়ে দিই, সেক্ষেত্রে আমরা স্ট্রাইক খাই না, আমরা কপিরাইট ক্লেম খাই। আর এখানে এমন কিছু কন্টেন্ট ছিল যেটার কারণে হাউসফুল 5 পুরো কিন্তু কপিরাইট স্ট্রাইক খেয়ে গেছে। শুধু কপিরাইট স্ট্রাইক খায়নি ভাই, ভিডিওটাকেই পুরো একদম সরিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা তো বিশ্বাস করবে না, বাট নন্দু ভাই কখনো প্রুফ ছাড়া কথা বলে না। এই যে নিউজটা পড়ে নিতে পারো, ঠিক আছে? কি লেখা রয়েছে দেখে নাও, তোমাদের যারা আর কি ইংরাজি পড়তে পারো তারা একটু পড়ে নাও, আমি তো শোনাবই, তোমরা দেখে নাও। কপিরাইট ক্লেম খেলো প্রথমবার, ইতিহাসের এটা প্রথম, ভারতবর্ষের ইতিহাসে এটা প্রথম কোনো মুভি চ্যানেল কপিরাইট স্ট্রাইক খেলো ইউটিউব থেকে। তারপরে পড়ে নি, হাউসফুল 5 ট্রেজার ভ্যানিসিস ফ্রম ইউটিউব আফটার কপিরাইট ক্লেম, হিয়ার ইজ হোয়াট নো। কির জন্য খেলো সেটা এখানে লেখা রয়েছে, তো সেটাও আমি শোনাবো। কিন্তু হাউসফুল 5-এর ট্রেজার যে কপিরাইটটা খেলো, এটা দেখে বোঝা যাচ্ছে কপিরাইট শুধু নয়, কপিরাইট স্ট্রাইক খেলো, কপিরাইট স্ট্রাইক যাকে বলা হয়। ইউটিউব পুরোপুরি কিন্তু ভাই একদম ভিডিওটাকেই পুরো একদম ডিলিট করে দিয়েছে। এতদিন জানতাম, আমি মনে মনে ভাবতাম মানুষে দেয় হয়তো কপিরাইট ক্লেম টেলেম, এখন দেখছি না বাবা, কপিরাইট ক্লেম মানুষে দেয় না, এটা অ্যালগোরিদম দেয়, মানে কম্পিউটার। ওর মনে হয়েছে যে কিছু এমন কিছু জিনিস আছে, মেরে দিয়েছে স্ট্রাইক, লে হরিবল আমি করো মুভি। তো কি হয়েছে জিনিসটা একটু জেনে নিই, কবে কি রিলিজ হয়েছে এটা আমি কিন্তু নিজেও জানতাম না, আমি দেখিও নাই। তোমরা যারা দেখে থাকবে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আবার তো খুব হাসি পাচ্ছে, হাসি না, এটা একদিকে ভালো হয়েছে, কিন্তু কপিরাইট ক্লেম খেয়েছে বা কপিরাইট স্ট্রাইক খেয়েছে, একদিকে ভালো হয়েছে। হাউসফুল 5-এর এমনিতেই নাম হয়ে গেছে, কারণ সব জায়গায় পেপারের খবরের কাগজে এটা বেরিয়ে গেছে যে ভাই প্রথমবার কোনো মুভি চ্যানেল কপিরাইট স্ট্রাইক খেলো। তো কি হয়েছে আমি বলে দিচ্ছি একটু। এই টিজারটা রিলিজ করা হয়েছিল নন্দেওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তোমরা দেখতে পাচ্ছ সেই লেখা রয়েছে, কোথায় কি ছাড়া হয়েছে কিনা দেখে নাও। কোথায় ছাড়া হয়েছিল? নান্দেওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট চ্যানেলে কিন্তু ছাড়া হয়েছিল কয় তারিখ? 30 তারিখে, এপ্রিলের 30 তারিখ ছাড়া হয়েছিল, 1 এপ্রিল 30। অ্যান্ড হেড মেসেজ মিলিয়নস ভিউ দ্য 10 ডে সায়েন্স, মানে মিলিয়নের উপরে ভিউ চলে গেছিলো, কিন্তু মিলিয়নের উপরে ভিউ চলে গেছিলো। হাউএভার বাই দ্য মর্নিং অফ মে 9 তারিখের কিন্তু মর্নিংয়ে, ইট ইজ নো লঙ্গার অন ইউটিউব আপন গোয়িং টু দ্য পেজ অ্যান্ড ইউর মেসেজ সেট দ্য ভিডিও ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল ডিউ টু এ কপিরাইট ক্লেম বাই মাপিউসন স্টুডিওস। ক্লেমটা মেরেছে কে? মাপিউসন স্টুডিওস। মনে যত সম্ভব হচ্ছে, আমি এটা বুঝতে পারছি না কি লেখা, কি বলতে চাইছে, তোমরা পড়ে নিতে পারো বন্ধুরা। তো ক্লেমটা মেরে দিয়েছে, খালি ক্লেম মেরেনি, পুরোপুরি একদম স্ট্রাইক করে দিয়েছে যে এমন কিছু কিন্তু ভাই কন্টেন্ট ছিল ওই হাউসফুল 5-এর টিজারে, যেটা কিন্তু ভাই নিচ্ছে না। আর অনেকে বলছে ঠিক হয়ে যাবে, ভাই ঠিক হবে না যতক্ষণ না ওই সিন বা যে কারণে কপিরাইট স্ট্রাইক খেয়েছে সেটাকে যদি বাদ না দেওয়া হয়, কোনো মতেই ঠিক করতে পারবে না কেউ। কারণ এটা ইউটিউবের কোনো মানুষ বসে নাই ভাই, ইউটিউবে বসে আছে অ্যালগোরিদম, যা অ্যালগোরিদম চলে কম্পিউটারের মাধ্যমে। কম্পিউটার যে থেকেই দেখবে যে ভাই এটা কোনো কপিরাইটকে ভায়োলেশন করছে বা ভায়োলেট করছে, সঙ্গে সঙ্গে কপিরাইট স্ট্রাইক দেবেই। তাই এখানে কাউকে টাকা খাইয়ে ওইসব কিছু করা যাবে না ভাই, বুঝলে? হয়তো ভিউ আনা যাবে টাকা খাইয়ে, ভিউ আনা যাবে, সাবস্ক্রাইবারও আনা যাবে, কিন্তু কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম এইসব কিন্তু টাকা দিয়ে কিছু ঠিক হয় না। এগুলো মারে পুরোপুরি কম্পিউটারে যদি মনে হয় যে ভাই এটাতে ভাই কিছু কপিরাইট স্ট্রাইকে ভায়োলেট করছে, সঙ্গে সঙ্গে স্ট্রাইক মেরে দেবে। সে অক্ষয় কুমার হোক, সালমান খান হোক, বলিউড হোক, হলিউড, যে ইউডি হোক, ইউটিউব ওইসব দেখে না, এটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা। তাই এখানে এমন কিছু কন্টেন্ট ঢুকানো হয়েছে যার জন্য কিন্তু ভাই কেস খেয়ে গেছে অক্ষয় কুমার। আর অক্ষয় কুমারের কপালে যে কী লেগে আছে আমি এখনো খুঁজে পাচ্ছি না বন্ধুরা। এই প্রথমবার ভারতের ইতিহাসে কোনো মানে মুভি টিজার কপিরাইট স্ট্রাইক খেলো। ওই তোমাদের কি মনে হয় কমেন্টে কিন্তু জানাতে পারো। আর কমেন্টে অবশ্যই লিখতে পারো ভারত মাতা কি জয়, জয় জওয়ান জয় কিষান। আর চারিদিকে নজর রাখো,
তো রাখছি, টাটা বাই বাই। তোমাদের মূল্যবান বক্তব্যদের দিদাও বন্ধুরা, কি হচ্ছে এইসব? তারা টাকা নষ্ট করে মুভি তৈরি করছে, সেখানে যদি কপিরাইট স্ট্রাইক খায় তাহলে মুভিগুলো নিয়ে কি করবে তারা? একটা ভাবার বিষয়। যদিও এটা পজিটিভ চিজ হয়ে গেল অক্ষয় কুমারের জন্য, এখন সবাই জেনে গেল যে হাউসফুল 5 আসছে, এমন কিছু জিনিস আসে যার জন্যই কিন্তু ভাই কপিরাইট স্ট্রাইক খেয়েছে। এটা একটা ভালো জিনিস ছিল হাউসফুল 5-এর জন্য। কারা কারা একমত কমেন্টে জানাও। অবশ্যই কিছু ঠিক হয়ে যাবে, কারণ কেটে দেবে, ঠিক হয়ে যাবে। তো রাখছি, টাটা বাই বাই।